আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আগের থেকে একটু ভালো আছি। আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। অবশ্যই আপনারা জানেন আমি রমজানের দু একটা ভিডিও আপলোড করেছি, এগুলোর মধ্যে আমি কথাই বলতে পারিনি। আজকে অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি। আজকে আমি মনে মনে ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন এখন আমরা শুরু করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার পায়েস। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছু পানি বলক উঠিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ সাবুদানা। প্রথমে সাবুদানাগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে সাবুদানাগুলো 80% সিদ্ধ করে নিয়েছি আর 20% দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করব। চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি সাবুদানাগুলো। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। তার মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা মিষ্টি যেভাবে পছন্দ করেন সেভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপ দিয়েছি, তাতে হয়ে যাবে। চিনি আর দুধ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি 2টা এলাচ ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না, সেজন্য সামান্য লবণ দিয়েছি। যদি আপনারা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন লবণটা। তারপর আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম, দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু ঘন করে নিব। আমি চুলার মধ্যে 5 মিনিট রেখে ঘন করে নিয়েছি। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল এই সাবুদানার পায়েসটা। আমি উপরে কিছু বাদাম দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন, কাজু বাদাম, পেস্তা বা কাঠবাদাম দিতে পারেন। আমি এখানে চীনা বাদাম দিয়েছি কিছু। আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।